বন্ধুরা এই তরকারি দিয়ে রুটি কিংবা পরোটা নাহলে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। এই ডিম আলু রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। 4টা ডিম বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি, এতে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ডিমটা ঘুটে নেব। এবার আমি অল্প তেল দিয়ে দিলাম। এবার ডিমটা আমি কড়াইতে ঢেলে দিলাম। ডিমটাকে আমি সঙ্গে সঙ্গে নাড়বো না, সঙ্গে সঙ্গে লাড়লে ডিমটা একেবারে গুঁড়ো হয়ে যাবে। ডিমটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি ডিমটা কেটে নেব। ডিমটা ঝুড়ো হয়ে গেলে ডিম আলু তরকারিটা খেতে ভালো লাগবে না, এই জন্য একটু ডিম ভাজা হয়ে যেতে আমি খুন্তি দিয়ে কেটে কেটে তুলে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নিলাম। গোটা জিরে দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। শুকনো মশলা দিয়েছি, সেই জন্য একটু উপরে জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিব। দুটো বড় সাইজের আলু আমি কেটে ছোট ছোট করে রেখেছি, মশলার সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিলাম। অল্প করে লবণ দিয়ে দিলাম আলুর জন্য। অল্প ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর আমি মশলার সঙ্গে আলুটা কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে মশলার সঙ্গে। মশলাটা শুকনো শুকনো লাগছে, আমি অল্প করে জল দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এই তরকারি দিয়ে রুটি কিংবা পরোটা নাহলে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। এই ডিম আলু রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। এই তরকারি সবশেষে আমি 2 চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম। আমাদের রুটির সঙ্গে খাবে তো, তাই জন্য মিষ্টি মিষ্টি হবে বলে আমি অল্প করে টমেটো সস দিয়ে দিলাম। সস দিলে মিষ্টি মিষ্টি হবে, খেতেও দারুণ লাগবে। আর কেউ এই টমেটো সসটা না দিলেও চলবে, কিন্তু দিলে দারুণ লাগবে খেতে।